সাহাবী তাবিঈগণের মতামত ও কর্ম। উপরের আলোচিত হাদিসগুলি মারফু বা রাসূলুল্লাহর নামে বর্ণিত ও প্রচারিত হাদিস। আমরা দেখেছি যে সেগুলির মধ্যে কিছু হাদিস নির্ভরযোগ্য বা সহিহ ও হাসান, যেগুলি রাসূলুল্লাহর বাণী বা কর্ম বলে প্রমাণিত। বাকি হাদিসগুলি অত্যন্ত দুর্বল বা বানোয়াট। মুহাদ্দিসগণের নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে এ হাদিসগুলি রাসূলুল্লাহর বাণী বা কর্ম নয়। তৃতীয় চতুর্থ হিজরি শতকে বা পরবর্তীকালে কতিপয় মিথ্যাবাদী রাবি বানোয়াট সনদ তৈরি করে এ সকল কথা রাসূলুল্লাহর নামে চালানোর চেষ্টা করেছে। যদিও মুহাদ্দিসগণ সহজেই তাদের জালিয়াতি ধরে ফেলেছেন, কিন্তু অনেক সাধারণ মুসলিম বা কোনো ফাকিহ ও মুফাসসির তাদের জালিয়াতি দ্বারা ধোঁকাগ্রস্ত হয়েছেন। সাহাবীগণের মতামত ও কর্মকেও মুহাদ্দিসগণের পরিভাষায় হাদিস বলা হয়। রাসূলুল্লাহর নামে প্রচারিত হাদিসকে হাদিস মারফু, সাহাবীর মতামত বা কর্ম হিসাবে বর্ণিত হাদিসকে হাদিস মাওকুফ ও তাবেঈর মতামত ও কর্ম হিসাবে বর্ণিত হাদিসকে হাদিস মাকতু বলে অভিহিত করা হয়। মাওকুফ ও মাকতু উভয় প্রকারের হাদিসকে আসার বলা হয়। এখানে আমরা শবে বরাত সম্পর্কে বর্ণিত মাওকুফ ও মাকতু হাদিসগুলি আলোচনা করব। উল্লেখ্য যে মধ্য শাবানের রাতের ফজিলত সম্বন্ধে সাহাবাগণ থেকে জয়ীফ সনদে কতিপয় হাদিস বা আসার বর্ণিত হয়েছে, কিন্তু উক্ত রাতে একাকী বা সম্মিলিতভাবে কোনো ইবাদত পালনের ব্যাপারে তাদের থেকে কোনো তথ্য পাওয়া যায় না। হাদিস ও আসারের আলোকে সুস্পষ্ট যে কোনো সাহাবী ব্যক্তিগতভাবে বা সামাষ্টিকভাবে কখনোই এ রাত্রিতে কোনো বিশেষ ইবাদত করেননি। সাহাবীগণের যুগে এ রাতটি ব্যক্তিগত বা সামাজিক কোনোভাবেই উদযাপিত বা পালিত হয়নি। পরবর্তী প্রজন্ম তাবেঈগণের যুগ থেকে এ রাতে ইবাদত বন্দেগী করার বিষয়ে কিছু তথ্য পাওয়া যায়। এ ব্যাপারে তাবেঈগণ থেকে দু ধরনের বক্তব্য পাওয়া যায়। সিরিয়াবাসী কতিপয় তাবেঈ এ রাতে বিশেষভাবে ইবাদতে মাশগুল থাকতেন। এদের মধ্যে ছিলেন প্রখ্যাত তাবেঈ আবু আবদুল্লাহ মাকহুল, প্রসিদ্ধ তাবেঈ ফাকিহ খালিদ বিন মাদান, আবু আবদুল্লাহ হিমসি ও তাবেঈ লুকমান ইবনে আমির। কথিত আছে যে ইহুদিদের মধ্যে প্রচলিত কতিপয় ইসরায়েলি রেওয়ায়াতের উপর ভিত্তি করে তারা এরূপ করতেন। তাদের এ কর্ম যখন প্রচার লাভ করে তখন অন্যান্য আলিম ও সাধারণ লোকের মধ্যে একদল তাদের সাথে একমত পোষণ করেন ও অন্য দল আপত্তি করেন। হিজাজ বা মক্কা ও মদিনার অধিকাংশ আলিম এ রাত্রিতে বিশেষ কোনো ইবাদত পালনের ঘোর আপত্তি করতেন। এদের মধ্যে ছিলেন প্রখ্যাত ফাকিহ ও আবিদ তাবেঈ আতা ইবনে আবি রাবাহ কুরাশি, সুপ্রসিদ্ধ তাবেঈ মুহাদ্দিস ফাকিহ ও আবিদ আবদুল্লাহ ইবনে উবাইদুল্লাহ ইবনে আবি মুলাইকা আল মাদানী। নিম্নে এ বিষয়ে সাহাবী ও তাবিঈগণের মাওকুফ ও মাকতু হাদিসগুলি আলোচনা করা হল। হাদিস নং ৩৪, সাহাবী আবদুল্লাহ ইবনে আব্বাস। ইতপূর্বে আমরা দেখেছি যে মধ্য শাবানের রাত্রিতে ভাগ্যলিখন বিষয়ক একটি বক্তব্য ইকরিমা থেকে বর্ণিত হয়েছে। এ বক্তব্যটি কোনো রাবি ইবনে আব্বাসের বক্তব্য বলে উল্লেখ করেছেন। আমরা সনদ পর্যালোচনা করে দেখেছি যে বক্তব্যটি ইবনে আব্বাসের নয়, বরং ইকরিমার বক্তব্য। হাদিস নং ৩৫, তাবেঈ আতা ইবনে আবি রাবাহ। তুনশাখু ফিন নিসফি মিন শাবান আল আজালু হাত্তা ইন্নার রাজুলা ইয়াখরুজু মুসাফিরান ওয়াকাদ নুসিখা মিনাল আহিয়াই ইলাল আমওয়াতি ওয়ায়াতাজাওয়াজু ওয়াকাদ নুসিখা মিনাল আহিয়াই ইলাল আমওয়াতি। মধ্য শাবানের রাতে হায়াত মৌত লিপিবদ্ধ করা হয়। এমনকি কোনো ব্যক্তি ভ্রমণে বের হয় আর তাকে জীবিতদের তালিকা থেকে মৃতদের তালিকায় স্থানান্তরিত করা হয়, এবং কোনো ব্যক্তি বিদাহ অনুষ্ঠানে থাকে আর তাকে জীবিতদের তালিকা থেকে মৃতদের তালিকায় স্থানান্তরিত করা হয়। বিশিষ্ট তাবেঈ আতা ইবনে আবি রাবাহের উক্তি হিসাবে দুর্বল সনদেই আসারটি বর্ণিত হয়েছে। ইমাম আব্দুর রাজ্জাক সানায়েনি ইবনে উয়ায়না থেকে, তিনি মিসআর থেকে, তিনি এক ব্যক্তি থেকে, তিনি আতা থেকে বক্তব্যটি বর্ণনা করেন। আমরা দেখছি যে আতা থেকে যিনি বক্তব্যটি বর্ণনা করেছেন তিনি অজ্ঞাত পরিচয়, এজন্য আসারটি দুর্বল ও অগ্রাহ্যযোগ্য বলে গণ্য হয়। হাদিস নং ৩৬, তাবেঈ উমার ইবনে আব্দুল আজিজ। আলাইকা বি আরবাই লায়ালিন ফিসানাতি ফাইন্নাল্লাহা ইউফরিগু ফি হিন্নার রাহমাতা আউয়ালি লাইলাতিন মিন রাজাবিন ওয়া লাইলাতিন নিসফি মিন শাবানা ওয়া লাইলাতিল ফিতরি ওয়া লাইলাতিন নাহরি। ৪ রাতের ব্যাপারে তুমি যত্নবান হও। আল্লাহ তাআলা ওই রাতগুলিতে তার রহমত বর্ষণ করেন। রজব মাসের প্রথম রাত, মধ্য শাবানের রাত, ঈদুল ফিতরের রাত ও ঈদুল আজহার রাত। বর্ণিত আছে যে এ বাক্যটি বিশিষ্ট তাবেঈ উমার বিন আব্দুল আজিজ তার নিয়োজিত একজন গভর্নর তাবেঈ আদি ইবনে আরতার নিকট লিখে পাঠান। আল্লামা হাফিজ ইবনে রাজাব আসারটি উল্লেখ করে বলেন, এর সনদের গ্রহণযোগ্যতা সম্পর্কে আপত্তি আছে।
হাদিস নং ৩৭ তাবেই খালিদ বিন মাদান। খামসু লায়ালিন ফিসানাতি মান ওয়াজাবা আলাইহিন্না রাজা থাওয়াবিহিন্না ওয়া তাসদিকান বিওয়াদিহিন্না আদখালাহুল্লাহুল জান্নাতা। বছরের মধ্যে ৫টি রাত আছে, যে ব্যক্তি পুণ্য লাভের আশায় এবং এই রাতগুলির ক্ষেত্রে প্রদত্ত ওয়াদাকে সত্য মনে করে নিয়মিতভাবে ওই ৫ রাতে ইবাদত করবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। রজব মাসের প্রথম রাত, ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত, আশুরার রাত ও মধ্য শাবানের রাত। এ বক্তব্যটি বিশিষ্ট তাবেয়ী খালিদ বিন মাদান থেকে বর্ণিত হয়েছে। ইতপূর্বে উল্লেখ করা হয়েছে যে সিরিয়ার যে সকল তাবেয়ী এ রাতটি ইবাদতে কাটাতেন তাদের অন্যতম ছিলেন খালিদ বিন মাদান। হাদিস নং ৪০ তাবি ইবনু আবি মুলাইকা কিলা লিবনে আবি মুলাইকাতা ইন্না জিয়াদান আন-নুমাইরিয়া ওয়া কানা কাসসান ইয়াকুলু ইন্না আজরা লাইলাতিন নিসফি মিন শাবানা মিসলু আজরি লাইলাতিল কদরি فقال ابن أبي مليكة لو سمعته يقول ذلك وفي يدي عصا لضربته بها। ইমাম আব্দুর রাজ্জাক সানআনী তার উস্তাদ মামার ইবনে রাশেদ থেকে, তিনি আইয়ুব থেকে বর্ণনা করেন। তিনি আইয়ুব বলেন, বিশিষ্ট তাবিঈ ইবনু আবি মুলাইকার কাছে বলা হলো যে জিয়াদ নুমাইরি, তিনি একজন গল্পকার ওয়ায়েজ ছিলেন, বলেন মধ্য শাবানের রাতের ফজিলত লাইলাতুল কদরের ফজিলতের সমান। তখন ইবনু আবি মুলাইকা বলেন, আমি যদি তাকে একথা বলতে শুনতাম আর আমার হাতে লাঠি থাকত, আমি তাকে প্রহার করতাম। তাবিঈ ইবনু আবি মুলাইকার বক্তব্যটি সনদ অত্যন্ত সহি। সনদটি ইমাম বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহি, কারণ সনদের রাবি আব্দুর রাজ্জাক বিন হাম্মাম আল হিমিয়ারি বিশ্বস্ত ও হাদিসের ইমাম। তার শায়েখ মামার বিন রাশেদ আল আজদি বিশ্বস্ত ও হাদিসের ইমাম। তার শায়েখ আইয়ুব ইবনে আবি তামিমা কাইসান আস সিখতিয়ানি বিশিষ্ট ফাকিহ, আবিদ ও বিশ্বস্ত রাবি। বক্তব্যদাতা আবদুল্লাহ বিন উবাইদুল্লাহ বিন আবদুল্লাহ বিন আবি মুলাইকা আত তাইমি আল মাদানী বিশিষ্ট তাবিঈ, যিনি ৩০ জনেরও বেশি সাহাবি থেকে হাদিস শিক্ষা করেছেন এবং হাদিস বর্ণনায় অত্যন্ত বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ছিলেন। এদের সকলের হাদিস ইমাম বুখারী ও মুসলিম গ্রহণ করেছেন। এভাবে আমরা দেখছি যে ইবনু আবি মুলাইকার বক্তব্যটি বিশুদ্ধরূপে প্রমাণিত। এ বর্ণনায় জিয়াদ নুমাইরি নামক যে ব্যক্তি মধ্য শাবানের রাতের ফজিলত লাইলাতুল কদরের ফজিলতের সমান বলে দাবি করেছেন, তিনি হচ্ছেন জিয়াদ বিন আবদুল্লাহ আন-নুমাইরি। তিনিও একজন তাবিঈ। তিনি ব্যক্তিগত জীবনে সৎ ও নেককার লোক ছিলেন, কিন্তু হাদিস সংরক্ষণ ও বর্ণনার ক্ষেত্রে ছিলেন দুর্বল। হাদিস বর্ণনায় তিনি অনেক ভুল করতেন, আর এ কারণে ইয়াহিয়া বিন মাইন তাকে হাদিস বর্ণনার ক্ষেত্রে দুর্বল আখ্যা দিয়েছেন। আবু হাতিম রাজি বলেছেন, জিয়াদ নুমাইরির হাদিস নিরীক্ষার জন্য লেখা যাবে, তবে তা দলিল হিসেবে গ্রহণযোগ্য নয়। ইবনে হিব্বান তার বিষয়ে বলেন, তিনি ভুল করতেন এবং আবিদ ছিলেন। অন্যত্র তিনি বলেন, তার বর্ণিত হাদিস অগ্রহণযোগ্য ও পরিত্যাজ্য, তার বর্ণনা দলিল হিসেবে গ্রহণ করা যায় না। ইবনে হিব্বান আরও বলেছেন, ইয়াহিয়া বিন মাইন তাকে পরিত্যাগ করেছেন এবং বলেছেন সে কিছুই না। এমনিভাবে ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি ও অন্যান্য ইমাম তাকে দুর্বল হিসেবে অভিহিত করেছেন। ইবনে আদি বলেছেন, তার কাছ থেকে কোনো বিশ্বস্ত রাবি হাদিস বর্ণনা করলে সমস্যা নেই। ইবনে হাজার আসকালানি বলেছেন, জিয়াদ ইবনে আবদুল্লাহ নুমাইরি দুর্বল। উপর্যুক্ত আসার থেকে আমাদের কাছে দুটি বিষয় স্পষ্ট হয়েছে। প্রথমত, মধ্য শাবানের রাতের মর্যাদা নিয়ে অতিরঞ্জিত বক্তব্য হিজরি ২য় শতকে তাবিঈদের যুগে কতিপয় গল্পকার ওয়ায়েজিনদের পক্ষ থেকে প্রচারিত হয়েছে, যেমনটি আমরা উক্ত জিয়াদের বক্তব্যে লক্ষ্য করেছি। তিনি মধ্য শাবানের রাত ও কদরের রাতকে সমমর্যাদা সম্পন্ন হিসেবে দাবি করেছেন, তবে তিনি তার এই দাবিকে রাসূল তার কোনো সাহাবীর মত বা বক্তব্য বলে দাবি করেননি, বরং তার নিজের মত বলেই প্রচার করেছেন। দ্বিতীয়ত, অনেক প্রবীণ তাবিঈ মুহাদ্দিস ও ফাকিহ তাদের এ বাড়াবাড়িকে প্রত্যাখ্যান করেছেন। হাদিস নং ৪০ মদিনার তাবিঈগণের মতামত। তাবিঈ আব্দুর রহমান বিন জাইদ বিন আসলাম বলেন, লাম উদরিক আহাদাম মিন মাশাইখিনা ওয়ালা ফুকাহাইনা ইয়ালতাফিতুনা ইলা লাইলাতিন নিসফি মিন শাবানা ওয়ালাম নুদরিক আহাদান মিনহুম ইয়াযকুরু হাদিসা মাকহুলিন ওয়ালা ইয়ারা লাহা ফদলান আলা মা সিওয়াহা মিনাল লায়ালি
আল ফুকাহাউ লাম ইয়াকুনু ইয়াসনাউনা যালিকা। আমি আমাদের মদিনার ফাকিহগণকে এবং আমাদের উস্তাদ মাশাইখগণকে দেখেছি যে তাদের মধ্যে কেউই মধ্য শাবানের রাতের প্রতি কোনো ভ্রুক্ষেপ করতেন না। তাদের কাউকেই আমরা মাখুলের হাদিস বর্ণনা করতে শুনিনি। তারা কেউই বছরের অন্য সাধারণ রাতগুলির উপরে এই রাতের কোনো বিশেষ ফজিলাত বা মর্যাদা আছে বলে মনে করতেন না। তিনি বলেন, মদিনার ফাকিহিগণ এ রাতের ইবাদত বন্দেগী কিছুই করতেন না। মুহাম্মদ বিন ওয়াদ্দাহ আল কুরতুবী হারুন বিন সাইদ থেকে তিনি আব্দুর রহমান বিন জাইদ বিন আসলাম থেকে বর্ণনা করেন যে তিনি একথা বলেন। তাবি আব্দুর রহমান বিন জায়েদের এ বক্তব্যটির সনদ তার পর্যন্ত বিশুদ্ধ। সনদের রাবি হারুন বিন সাইদ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য রাবি। তার শায়েখ আবদুল্লাহ বিন ওয়াহাব বিন মুসলিম আল কুরাশি ফিকহ ও হাদিসের ইমাম ছিলেন এবং অত্যন্ত বিশ্বস্ত রাবি ও আবিদ ছিলেন। বক্তব্যদাতা ওমরের গোলাম আসলামের পৌত্র আব্দুর রহমান ইবনে জাইদ বিন আসলাম। তিনি মদিনার একজন বিশিষ্ট আলিম ও তাবেঈ। তিনি মদিনার অনেক তাবেঈ ও আলিমের কাছ থেকে হাদিস শিক্ষা করেছেন, তবে তিনি হাদিস মুখস্থ, সংরক্ষণ ও বর্ণনার ক্ষেত্রে দুর্বল ছিলেন। এ আসার থেকে বোঝা যায় যে তাবিঈদের যুগে মধ্য শাবানের রাতের বিশেষ ইবাদত প্রসিদ্ধি লাভ করেনি। পূর্বেই দেখেছি যে মাখুল উক্ত রাতের ফজিলত সংক্রান্ত অধিকাংশ হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসগুলি এবং এই রাতে ইবাদত করার প্রচলন এই সময়ে প্রচার ও প্রসিদ্ধি লাভ করেনি। 4 ইমাম ও অন্যান্য ফকিহের মতামত। আব্দুর রহমান বিন জায়েদের বক্তব্য থেকে আমরা জানতে পারি যে মদিনার তাবেঈ আলিমগণ শবে বরাতের আমলের প্রতি কোনরূপ ভ্রুক্ষেপ করতেন না। পরবর্তী যুগে ফাকিহ ও আলিমগণ উক্ত রাতের মর্যাদা নিয়ে মতভেদ করেছেন। মদিনার আলিমকুল শিরোমণি ইমাম মালিক ও তার অনুসারী ফকিহ ও ইমামগণ উক্ত রাতের বিশেষ ইবাদত পালন করতে নিষেধ করেছেন। তারা বলেন, এ রাতের গুরুত্ব দেওয়া, এ রাত্রিতে বিশেষ ইবাদত পালন করা বা এ রাত্রি উদযাপন করা বিদাত ও নিষিদ্ধ। পক্ষান্তরে তৎকালীন যুগে সিরিয়ার অন্যতম প্রসিদ্ধ ফাকিহ ইমাম আব্দুর রহমান ইবনু আমর আল আউজাই মনে করতেন যে এ রাত্রিতে ব্যক্তিগতভাবে একাকী নিজ গৃহের মধ্যে ইবাদত ও দোয়া মুনাজাতে রত থাকা মুস্তাহাব। ইমাম শাফিও অনুরূপ মত প্রকাশ করেছেন। সিরিয়ার কোনো ফাকিহ এ রাত্রিতে মসজিদে এসে ইবাদত বন্দিগি করাকে ভালো বলে মনে করতেন। ইমাম আবু হানিফা ও ইমাম আহমাদ এ বিষয়ে কোনো সুস্পষ্ট মত ব্যক্ত করেননি। পরবর্তী যুগের প্রসিদ্ধ হাম্বালি ফাকিহ ও মুহাদ্দিস ইবনু রাজব ও অন্যান্য অনেক হাম্বালি ও হানাফি ফাকিহ ইমাম আউজাই ও শাফিঈর মতের সমর্থন করেছেন। তারা ব্যক্তিগতভাবে এ রাত্রিতে কিছু দোয়া মুনাজাত ও ইবাদত করাকে ভালো মনে করতেন, তবে তারা এ রাত্রিতে ইবাদত করার জন্য সমবেত হওয়া বা আনুষ্ঠানিকভাবে রাত্রিটি পালন করাকে অপছন্দ করতেন ও মাকরুহ বলে উল্লেখ করেছেন। খ প্রসিদ্ধ হানাফি ফাকিহ আল্লামা হাসান ইবনু আম্মার সুরুম্বুলালি উল্লেখ করেছেন যে 2 ঈদের রাত্রি, জিলহাজ মাসের 10 রাত্রি ও মধ্য শাবানের রাত্রি ইবাদত বন্দেগীতে কাটানো মুস্তাহাব, তবে এজন্য মসজিদে বা অন্য কোথাও সমবেত হওয়া মাকরুহ। তিনি বলেন, ওয়ায়ুকরাহুল ইজতিমাউ আলা ইহয়া লাইলাতিন মিন হাদিহিল লায়ালি ফিল মাসাজিদি ওয়া গায়রিহা লিআন্নাহু লাম ইয়াফআলহু আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আসহাবুহু। এই সকল রাত্রি ইবাদতে কাটাতে মসজিদে বা অন্য কোথাও সমবেত হওয়া মাকরুহ, কারণ রাসূলুল্লাহ এরূপ করেননি এবং তার সাহাবীগণও এরূপ করেননি। প্রসিদ্ধ হানাফি ফাকিহ আল্লামা ইবনু নুজাইম, আল্লামা আহমাদ ইবনু মুহাম্মদ তাহতাবি প্রমুখ একই কথা বলেছেন। শবে বরাত বিষয়ক হাদিসগুলির প্রতিপাদ্য মধ্য শাবানের ফজিলত, মর্যাদা ও ইবাদত বন্দেগী সম্পর্কে বর্ণিত বিভিন্ন গ্রন্থে সংকলিত সহি, জয়ীফ ও মাউজু হাদিসগুলি আমরা উপরে আলোচনা করলাম। হাদিস বিষয়ক গ্রন্থসমূহে এ বিষয়ে আর কোনো মূল হাদিস সংকলিত হয়েছে বলে আমাদের জানা নেই। তবে একেবারে সনদহীনভাবে আরও অনেক কথাই বিভিন্ন ওয়াজ, গল্প বা ফজিলতের গ্রন্থে পাওয়া যায়, যেগুলি একেবারেই ভিত্তিহীন এবং সনদ নাহাকার কারণে হাদিসতাত্ত্বিকভাবে সেগুলির বিচারও সম্ভব নয়। এক্ষেত্রে লক্ষণীয় যে সহি হাদিসের জন্য গ্রন্থ, সনদ বা রেফারেন্সের প্রয়োজন হয়। জাল বা বানোয়াট হাদিসের জন্য গ্রন্থ ও রেফারেন্সের প্রয়োজন হয় না। অনেক সময় আমরা দেখি যে কোনো প্রচলিত পত্রপত্রিকায়, বইয়ে বা বক্তব্যে কোনরূপ সনদ, গ্রন্থ বা সূত্র উল্লেখ না করেই হাদিসে আছে বা হাদিস শরীফে বলা হয়েছে বা অনুরূপ শিরোনামে অনেক কথা বলা হয়, যা কোনো হাদিসের গ্রন্থে পাওয়া যায় না।
বস্তুত অতীত যুগে জালিয়াতগণকে জাল হাদিস বানানোর জন্য বানোয়াট সনদ তৈরি করতে হতো। বর্তমানে সেগুলিরও প্রয়োজন হয় না। হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ বলেছেন বা অনুরূপ কিছু বললেই সকলেই মেনে নেয়। এরূপ একেবারে সনদবিহীন ভিত্তিহীন কথাবার্তা বাদ দিয়ে মধ্য শাবানের রজনী সম্পর্কিত প্রচলিত ও বর্ণিত হাদিসগুলি আমরা উপরে আলোচনা করলাম। এই আলোচনার ভিত্তিতে আমরা নিম্নরূপ সিদ্ধান্তে উপনীত হতে পারি। 1. সহি হাদিস দ্বারা প্রমাণিত যে এ রাত্রিতে আল্লাহ মুশরিক ও বিদ্বেষে লিপ্ত মানুষ ছাড়া অন্যদেরকে ক্ষমা করেন, কিন্তু এ রাত্রিতে বিশেষ কোনো আমল করতে হবে বা এ রাত্রির ক্ষমা লাভের জন্য বান্দাকে ক্ষমা প্রার্থনা করতে হবে বলে কোনো সহি হাদিস বর্ণিত হয়নি। 2. এ রাত্রিতে ব্যক্তিগতভাবে একাকী কবর জিয়ারত করা, মৃতদের জন্য ক্ষমা চাওয়া, নিজের পার্থিব ও পারলৌকিক কল্যাণ ও মুক্তির জন্য প্রার্থনা করার উৎসাহ প্রদান করে কিছু হাদিস বর্ণিত হয়েছে। হাদিসগুলির সবগুলির সনদেই দুর্বলতা আছে, তবে কয়েকটি হাদিসের দুর্বলতা সামান্য। একাধিক বর্ণনার মাধ্যমে যে দুর্বলতা দূরীভূত হয়। প্রথম প্রকারের সহি হাদিস এ পর্যায়ের বিভিন্ন সামান্য দুর্বল বা হাসান লিগাইরিহি পর্যায়ের হাদিস এবং কোনো তাবির কর্মের আলোকে আমরা মনে করি যে এ রাত্রিতে ব্যক্তিগতভাবে কবর জিয়ারত করা বা মৃতদের জন্য দোয়া করা, ব্যক্তিগতভাবে একাকী ইবাদত ও দোয়া মোনাজাতে রত থাকা সুন্নতসম্মত। 3. এ সকল ইবাদত দলবদ্ধভাবে আদায় করা, সেজন্য মসজিদে বা অন্য কোথাও সমবেত হওয়া, উক্ত রাতে বিশেষভাবে গোসল করা, নির্দিষ্ট সূরা পাঠের মাধ্যমে নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে নামাজ আদায়, হালুয়া রুটি তৈরি ও বিতরণ করা, বাড়ি গোরস্থান বা কবরে আলোকসজ্জা করা ইত্যাদি কর্ম একেবারেই ভিত্তিহীন, সুন্নাত বিরোধী এবং নব উদ্ভাবিত কর্ম। 4. 15ই শাবানের দিবসে সিয়াম পালনের ফজিলতে কোনো নির্ভরযোগ্য হাদিস বর্ণিত হয়নি। তবে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন, বিশেষত 1 থেকে 15 তারিখ পর্যন্ত সিয়াম পালন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপরিচিত সুন্নাত। এছাড়া প্রত্যেক মাসের 13, 14 ও 15 তারিখ সিয়াম পালনও সুন্নাত নির্দেশিত গুরুত্বপূর্ণ মুস্তাহাব ইবাদত। এজন্য সম্ভব হলে শাবানের প্রথম 15 দিন, না হলে উদ্ভূত 13, 14 ও 15 তারিখ সিয়াম পালন উচিত। 5. এ রাত্রিতে ভাগ্য লিখা হয় মর্মে রাসূলুল্লাহ ও সাহাবিগণ থেকে বর্ণিত সকল হাদিস বানোয়াট, মিথ্যা বা দুর্বল। 6. সূরা দুখানে উল্লেখিত মুবারক রজনী বলতে শবে বরাত বুঝানো হয়নি, বরং শবে কদর বুঝানো হয়েছে। কোরআনের বিভিন্ন আয়াতের সমন্বিত অর্থ ও সাহাবী তাবিঈগণের ব্যাখ্যার আলোকে একথা নিশ্চিত যে মুবারক রজনী বলতে লাইলাতুল কদর বুঝানো হয়েছে। কাজেই সূরা দুখানের আয়াতগুলি মধ্য শাবানের রজনীর জন্য প্রযোজ্য নয়, তবে মধ্য শাবানের রজনীর পৃথক মর্যাদা রয়েছে, যা আমরা উপরের হাদিসগুলি থেকে জানতে পেরেছি। শবে বরাতের বরকত লাভের পূর্বশর্ত। নেক আমল কবুলের সাধারণ শর্তাবলী। কুরআন ও হাদিসের আলোকে যে কোনো নেক আমল বা ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য 3টি মৌলিক শর্ত রয়েছে। 1. বিশুদ্ধ ঈমান ও ইখলাস। শিরক, কুফর ও নিফাকমুক্ত বিশুদ্ধ ঈমান সকল ইবাদত কবুল হওয়ার পূর্বশর্ত। উপরন্ত ইবাদতটি পরিপূর্ণ ইখলাসের সাথে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো রকম উদ্দেশ্যের সামান্যতম সংমিশ্রণ থাকলে সে ইবাদত আল্লাহ কবুল করবেন না। 2. সুন্নাতের অনুসরণ। কর্মটি অবশ্যই রাসূলুল্লাহ এর সুন্নাত বা পদ্ধতি ও রীতি অনুসারে পালিত হতে হবে। যদি কোনো ইবাদত তার শেখানো ও আচরিত পদ্ধতিতে পালিত না হয়, তাহলে যত ইখলাস বা আন্তরিকতাই থাক না কেন, তা আল্লাহর দরবারে কোনো অবস্থাতেই গৃহীত বা কবুল হবে না। 3. হালাল ভক্ষণ। ইবাদত পালনকারীকে অবশ্যই হালাল জীবিকা নির্ভর হতে হবে। হারাম ভক্ষণকারীর ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। শিরক বর্জন। আমরা দেখেছি যে মধ্য শাবানের রাত্রি বা লাইলাতুল বারাআতের ক্ষমা ও বরকত লাভের জন্য শাহী হাদিসে 2টি শর্ত উল্লেখ করা হয়েছে। 1. শিরক থেকে মুক্ত হওয়া ও 2. হিংসা বিদ্বেষ থেকে মুক্ত হওয়া। মানুষের জীবনের ভয়াবহতম পাপ হল শিরক। অন্যান্য সকল পাপের সাথে এর পার্থক্য হল 1. সকল পাপই আল্লাহ ইচ্ছা করলে তাওবা ছাড়াও ক্ষমা করতে পারেন, কিন্তু পরিপূর্ণ তাওবার মাধ্যমে শিরক বর্জন ছাড়া শিরকের পাপ তিনি ক্ষমা করেন না। 2. সাধারণ পাপের কারণে মানুষের নেককর্ম ধ্বংস হয় না, কিন্তু শিরকের কারণে মানুষের সকল নেককর্ম বিনষ্ট হয়ে যায়। 3. সকল পাপে লিপ্ত মানুষেরই জান্নাতে যাওয়ার আশা থাকো, কিন্তু শিরকে লিপ্ত মানুষের জন্য আল্লাহ জান্নাত চিরতরে হারাম করেছেন এবং তার চিরস্থায়ী নিবাস জাহান্নাম। হিংসা বিদ্বেষ বর্জন। হিংসা বিদ্বেষ একটি মহাপাপ। মহাপাপ হওয়া ছাড়াও এ পাপ অন্যান্য নেক আমল ধ্বংস করে দেয় এবং আল্লাহর সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত করে। উপরের হাদিসগুলি থেকে আমরা তা জেনেছি। অন্য হাদিসে রাসূলুল্লাহ বলেন,
তোরেদু আমালুন নাসি ফি কুল্লি জুমাতি মাররাতাইনি ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিসি ফায়ুগফারু লিকুল্লি আবদিন মুমিনিন ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনাউ ফায়ুকালু উতরকু আও আরকু হাদাইনি হাত্তা ইয়াসফিনা। মানুষদের আমল প্রতি সপ্তাহে দুবার পেশ করা হয়, প্রতি সোমবার ও বৃহস্পতিবার। তখন সকল মুমিন বান্দাকে ক্ষমা করা হয়, কেবলমাত্র যে বান্দার সাথে তার ভাইয়ের বিদ্বেষ শত্রুতা আছে সে ব্যক্তি বাদে। বলে দেওয়া হয়, এরা যতক্ষণ না ফিরে আসে ততক্ষণ এদেরকে বাদ দাও। মুসলিম ভাইকে ভালোবাসা ও তার কল্যাণ কামনা যেমন ফরজ ইবাদত, তেমনি ভয়ঙ্কর হারাম পাপ হল মুসলিম ভাইকে শত্রু মনে করা বা অমঙ্গল কামনা করা। কোনো কারণে কাউকে ভালোবাসতে না পারলে অন্তত শত্রুতা ও অশুভ কামনার অনুভূতি থেকে হৃদয়কে রক্ষা করা আমাদের অন্যতম দায়িত্ব। দুনিয়াতে কেউ আমাদের পাওনা, অধিকার, সম্পদ বা পরিজনের ক্ষতি করলে আমাদের ন্যায্য অধিকার আদায় করার সর্বপ্রকার বৈধ চেষ্টা করতে ইসলামে নির্দেশ দেওয়া হয়েছে। এতে অন্য মুমিনের সাথে আমাদের বিরোধ হতে পারে, তবে বিরোধ ও বিদ্বেষ এক নয়। আমাদের হক আদায়ের চেষ্টা করতে হবে, এ বিষয়ে প্রয়োজনীয় কথা বলতে হবে, কিন্তু অপ্রাসঙ্গিক গীবত, নিন্দা, শত্রুতা, অমঙ্গল কামনা ও ক্ষতি করার চিন্তা থেকে হৃদয়কে সর্বত্রভাবে পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করতে হবে। সংঘাতময় জীবনে মানুষ হিসেবে আমাদের মধ্যে রাগ, লোভ, ভয়, হিংসা ইত্যাদি আসবেই। এসে যাওয়াটা অপরাধ নয়, বরং পুষে রাখাটাই অপরাধ। মনটা একটু শান্ত হলেই যার প্রতি বিদ্বেষভাব মনে আসছে তার নাম ধরে তার কল্যাণ কামনা করে দোয়া করবেন। বিরোধিতা থাকলে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার হকটা আমাকে পাইয়ে দিন, এছাড়া তার কোনো অমঙ্গল আমি চাই না। দেখা হলে সালাম দিবেন। হিংসা বিদ্বেষের ভয়ঙ্করতম রূপ ধর্মীয় মতভেদগত বিদ্বেষ। খুঁটিনাটি মতভেদ নিয়ে শত্রুতা করা এবং মতভেদকে দলভেদ বানিয়ে দেওয়া ইহুদি, খ্রিস্টান ও অন্যান্য জাতির ধ্বংসের অন্যতম কারণ। রাসূলুল্লাহ বলেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুমুল হাসাদু ওয়াল বাগদা হিয়াল হালিকাহ লা আকুলু তাহলিকুশ শা'রা ওয়ালাকিন তাহলিকুদ দ্বীন والذي نفسي بيده لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا। পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত জাতিগুলির ব্যাধি তোমাদের মধ্যেও সঞ্চারিত হয়েছে, হিংসা ও বিদ্বেষ। এই বিদ্বেষ মুন্ডন করে দেয়। আমি বলি না যে তা চুল মুন্ডন করে, বরং তা দিন মুন্ডন ও ধ্বংস করে দেয়। আমার প্রাণ যার হাতে তার শপথ করে বলছি, মুমিন না হলে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর একে অপরকে ভালো না বাসলে তোমরা মুমিন হতে পারবে না। শয়তান সকল আদম সন্তানকেই জাহান্নামে নিতে চায়। কুফুরি, মদ, ব্যভিচার ইত্যাদি মহাপাপ তার অস্ত্র। তবে যে সকল দিনদার মানুষ পাপ থেকে আত্মরক্ষা করতে সচেষ্ট, তাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য শয়তানের অন্যতম অস্ত্র তিনটি: শিরক, বিদাত ও হিংসা বিদ্বেষ। এ পাপগুলিকে শয়তান ধর্মের লেবাস পরিয়ে দেয়, ফলে দিনদার মানুষ না বুঝেই তার খপ্পরে পড়েন। শয়তানের ওয়াসওয়াসায় আল্লাহর জন্য ভালোবাসা ও আল্লাহর জন্য ঘৃণা বা পাপের প্রতি ঘৃণার নামে আমরা মুসলমান ভাইকে ঘৃণা করি। পাপকে ঘৃণা করা যেমন আমাদের দায়িত্ব, তেমনি পুণ্যকে ভালোবাসাও আমাদের দায়িত্ব। আল্লাহর জন্য ঘৃণার আগে আল্লাহর জন্য ভালোবাসা থাকতে হবে। কাজেই পাপ পুণ্যের ব্যালেন্স করেই ঘৃণা ও ভালোবাসা থাকবে। সবচেয়ে বড় পুণ্য ঈমান। যতক্ষণ কোনো মানুষকে সুনিশ্চিতভাবে কাফির বলে দাবি করতে না পারব, ততক্ষণ তাকে ভালোবাসা আমাদের জন্য ফরজ। তার পাপের ওজন অনুসারে তার প্রতি আমার ঘৃণা বা বিরক্তি থাকবে, কিন্তু কখনোই কোনো বিদ্বেষ বা অমঙ্গল কামনা থাকবে না। মনে করুন, একজন মুসলমান নামাজ পড়েন এবং দাড়ি রাখেন, আর অন্য মুসলমান নামাজ পড়েন কিন্তু দাড়ি রাখেন না। দাড়ি পালনকারী মুসলিমের প্রতি আমার ভালোবাসা বেশি হবে। দাড়ি কাটার কারণে উক্ত মুসলিম ভাইয়ের প্রতি আমার আপত্তি বা বিরক্তি থাকবে, কিন্তু কোনো অবস্থাতেই তার প্রতি আমার বিদ্বেষ বা শত্রুতা থাকতে পারে না। যদি দাড়ির জন্য তাকে শত্রু বানান, তাহলে তার ঈমান ও নামাজ কোথায় রাখবেন? আল্লাহ বলেছেন, মুমিনের পুণ্যকে 10 থেকে 700 গুণ বৃদ্ধি করে সওয়াব দেবেন, আর পাপের জন্য একটিই শাস্তি। অথচ আমরা শয়তানের ওয়াসওয়াসায় মুমিনের পুণ্যকে অবজ্ঞা করে পাপকে 700 গুণ বৃদ্ধি করে ফেলি। আরও লক্ষণীয় যে ফরজ ওয়াজিব নষ্ট করা বা হারামে লিপ্ত হওয়ার কারণে কিন্তু কেউ কাউকে ঘৃণা করছে না, কিন্তু মতভেদীয় পাপ পুণ্যের কারণে হিংসা বিদ্বেষ ছড়াচ্ছি। মিলাদ, কিয়াম, মুনাজাত, জিক্রের পদ্ধতি, দিন প্রচার ও কায়েমের পদ্ধতি, কোনো একজন ইমাম, পীর, দল বা মতের কারণে আমরা একে অপরকে ঘৃণা করছি। অধিকাংশ ক্ষেত্রে সবই মুস্তাহাব মাকরু পর্যায়ের। এ ধরনের বিষয় নিয়ে হিংসা বিদ্বেষ যে শয়তানের ষড়যন্ত্র, তা বুঝতে কি বেশি বুদ্ধির প্রয়োজন? হৃদয়কে মুমিনের প্রতি বিদ্বেষের মহাপাপ থেকে রক্ষা করতে সর্বদা কুরআনের ভাষায় দুয়া করা প্রয়োজন। রব্বানা ইগফির লানা ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। হে আমাদের প্রভু, আপনি আমাদেরকে ক্ষমা করুন
এবং ঈমানের ক্ষেত্রে অগ্রণী আমাদের ভাইদেরকে ক্ষমা করুন। আর আপনি আমাদের অন্তরে মুমিনগণের বিরুদ্ধে কোনো হিংসা, বিদ্বেষ বা অমঙ্গল ইচ্ছা রাখবেন না। হে আমাদের প্রভু, নিশ্চয়ই আপনি মহাকরুণাময় ও পরম দয়ার্দ্র। হৃদয়কে বিদ্বেষ থেকে মুক্ত করতে পারলে প্রতি সোমবার ও শবে বরাতে আমরা সাধারণ ক্ষমা লাভ করতে পারব। এছাড়া বিভিন্ন সহি হাদিস থেকে আমরা জানি যে হিংসা বিদ্বেষ মুক্ত হৃদয় লালন করা রাসূলুল্লাহের অন্যতম সুন্নাত। যার মনে হিংসা, বিদ্বেষ বা অমঙ্গল কামনা নেই, তিনি অল্প আমলেই জান্নাত লাভ করবেন এবং জান্নাতে রাসূলুল্লাহের সাহচর্য লাভ করবেন। ফরজ বানাম নফল। ফরজ ও নফলের সীমারেখা অনুধাবন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে শবে বরাতের রাত্রিতে কম বেশি কিছু নামাজ পড়েন, কিন্তু সকালে ফজরের নামাজ জামাতে পড়ছেন না বা মোটেই পড়ছেন না। এর চেয়ে কঠিন আত্মপ্রবঞ্চনা আর কিছুই হতে পারে না। শবে বরাত বা অনুরূপ রাত বা দিনগুলিতে আমরা যা কিছু করি না কেন সবই নফল ইবাদত। সারা জীবনের সকল নফল ইবাদতও একটি ফরজ ইবাদতের সমান হতে পারে না। জীবনে যদি কেউ শবে বরাতের নামও না শুনে কিন্তু ফরজ ওয়াজিব ইবাদত আদায় করে যায়, তবে তার নাজাতের আশা করা যায়। আর যদি জীবনে ১০০টি শবে বরাত পরিপূর্ণ আবেগ নিয়ে ইবাদত করে কাটায় কিন্তু একটি ফরজ ইবাদত ছেড়ে দেয়, তবে তার নাজাতের আশা থাকে না। আল্লাহর ফরজ নির্দেশ অমান্য করে এক রাতে কাদাকাটা করে তার কাছ থেকে ভালো ভাগ্য লিখিয়ে নেওয়ার মতো চিন্তা কি কোনো পাগল ছাড়া কেউ করবে? ফরজ ইলম, আকিদা, নামাজ, জাকাত, রোজা, হজ, হালাল উপার্জন, সাংসারিক দায়িত্ব, পিতামাতা, সন্তান ও স্ত্রীর দায়িত্ব, সামাজিক দায়িত্ব, সৎ কাজে আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ ইত্যাদি সকল ফরজ ইবাদত যার ক্ষেত্রে যতটুকু প্রযোজ্য পালন না করে শবে বরাতের সারা রাত নফল ইবাদত করা হলো দেহের ফরজ সতর আবৃত না করে উলঙ্গ অবস্থায় টুপি পাগড়ি পরে ফজিলত লাভের চেষ্টার মতোই অবান্তর ও বাতুল কর্ম। মুমিন জীবনের প্রতিটি রাতই শবে বরাত। সবচেয়ে বড় কথা হল, মুমিন যদি একটু আগ্রহী হন তবে প্রতি রাতেই তার জন্য শবে বরাত। বুখারী, মুসলিম ও অন্যান্য ইমাম সংকলিত সাহি হাদিসে রাসূলুল্লাহ বলেন, ইয়ানজিলুল্লাহু ইলাস সামাঈদ দুনিয়া কুল্লা লাইলাতিন হিনা ইয়ামদি সুলুসুল লাইলিল আউয়ালু ফায়াকুলু আনাল মালিকু আনাল মালিকু মান যাল্লাযী ইয়াদউনি ফাআস্তাজিবা লাহু মান যাল্লাযী ইয়াসআলুনি ফাউতিয়াহু মান যাল্লাযী ইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু ফালা ইয়াজালু কাযালিকা হাত্তা ইউদিআল ফজর। প্রতি রাতে রাতের প্রথম তৃতীয়াংশ অতিবাহিত হলে আল্লাহ প্রথম আসমানে নেমে বলেন, আমি রাজাধিরাজ, আমি রাজাধিরাজ। আমাকে ডাকার কেউ আছো কি? আমি তার ডাকে সাড়া দিব। আমার কাছে চাওয়ার কেউ আছো কি? আমি তাকে প্রদান করব। আমার কাছে ক্ষমা চাওয়ার কেউ আছো কি? আমি তাকে ক্ষমা করব। প্রভাতের উন্মেষ হওয়া পর্যন্ত এভাবে তিনি বলতে থাকেন। অন্যান্য হাদিসে বলা হয়েছে যে মধ্যরাতের পরে এবং বিশেষত রাতের ২/৩ অতিবাহিত হওয়ার পরে তাওবা কবুল, দুয়া কবুল ও হাজত মেটানোর জন্য আল্লাহ বিশেষ সুযোগ দেন। তাহলে আমরা দেখছি লাইলাতুল বারাআতের যে ফজিলত ও সুযোগ তা মূলত প্রতি রাতেই মহান আল্লাহ সকল মুমিনকে প্রদান করেন। লাইলাতুল বারাআত বিষয়ক জাইফ হাদিসগুলি থেকে বোঝা যায় যে এ সুযোগ শবে বরাতের সন্ধ্যা থেকে, আর উপরের সহি হাদিসগুলি থেকে জানা যায় যে প্রতি রাতেই এ সুযোগ শুরু হয় রাতের ১/৩, অর্থাৎ ৩-৪ ঘণ্টা রাত অতিবাহিত হওয়ার পরে, রাত ১০-১১টা থেকে। কাজেই মুমিনের উচিত শবে বরাতের আবেগ নিয়ে প্রতি রাতেই সম্ভব হলে শেষ রাত্রে, না হলে ঘুমানোর আগে রাত ১০-১১টার দিকে ২-৪ রাকাত সালাত আদায় করে মহান আল্লাহর দরবারে নিজের সকল কষ্ট, হাজত, প্রয়োজন ও অসুবিধা জানিয়ে দোয়া করা, নিজের যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাওয়া এবং সকল পাপ অন্যায় থেকে ক্ষমা চাওয়া। শেষ কথা, লাইলাতুন নিসফি মিন শাবান বিষয়ে কোরআন ও হাদিসের নির্দেশনা জানার এ প্রচেষ্টার এখানেই ইতি টানছি। এই প্রচেষ্টার মধ্যে যদি কিছু কল্যাণকর থাকে তবে তা একান্তভাবেই আমার মহান রব্বের দয়া, আর এর মধ্যে যা কিছু ভুল ভ্রান্তি রয়েছে তা সবই আমার অযোগ্যতা ও শয়তানের কারণে। আমি সকল ভুল ভ্রান্তির জন্য আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছি। এই প্রচেষ্টা যদি কোনো পাঠককে এ রাতের বিষয়ে রাসূলুল্লাহ এর সুন্নাতের পরিপূর্ণ অনুসরণ ও উজ্জীবনে উদ্বুদ্ধ করে তবে তা হবে আমার বড় পাওয়া। মহান আল্লাহ আমাদেরকে তার মহান রাসূল এর নুসরাত ও তার সুন্নাতের পুনরুজ্জীবনের জন্য কবুল করে নিন। সালাত ও সালাম তার প্রিয় রাসূলের উপর। প্রথমে ও শেষে সকল প্রশংসা মহান আল্লাহর নিমিত্ত।